পুরসভার বিদ্যুৎ বিভাগে কাজ করেন, শহর আলো করে রাখেন, তাদের বাড়িতেই অন্ধকার। 3 মাস বেতন পাননি, বিদ্যুতের বিল মেটাতে না পারায় লাইন কেটে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর। সহকর্মীরা তখন পৌরসভার গেটে আন্দোলন করছেন বকেয়া বেতনের দাবিতে। দেবাশিসের বাড়িতে বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে শুনে সহকর্মীরা গামছা পেতে চাঁদা তুলতে শুরু করেন। 10 টাকা 20 টাকা করে অনেকেই দেন। যা ওঠে তা নিয়ে বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিল মেটান দেবাশিস। নিজেদেরই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। দীর্ঘ 3 মাস বেতন হয়নি হুগলির চুঁচুড়া পৌরসভার অস্থায়ী পৌর কর্মীদের। তবু সহকর্মীদের পাশে দুর্দিনে তারাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। হুগলির চুঁচুড়া পৌরসভার বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী দেবাশিস চক্রবর্তী, তার বাড়ি 3 মাস বিদ্যুৎ বিল মেটাতে না পারায় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর। একথায় সে তার আন্দোলনের সহসাথীদের জানানো মাত্রই তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন সহকর্মীরা। তার এই বিলের টাকা তোলার জন্য গামছা পাতা হয়। সকলের সাধ্য মতন অর্থ সহযোগিতা করে তার বিলের অর্থ তুলে দেন সহকর্মীরা। পৌর কর্মচারী সংগঠনের নেতা অসীম অধিকারী বলেন, আমাদের এক সহকর্মী যে কিনা বিদ্যুৎ দপ্তরেই কাজ করেন, বিল মেটাতে পারেননি বলে তার লাইন কেটে দিয়ে যায়। আমরা সাহায্য করছি, কিন্তু পুরসভা 3 মাস বেতন দেয়নি, কি করে চলবে? সবারই এক অবস্থা। দেবাশিস চক্রবর্তীর সহকর্মীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পুরসভার বেতন পায়নি, একটা ভাড়া টোটো চালায় সংসার চালাতে। 5,600 টাকা বিদ্যুতের বিল এসেছে, দিতে পারেনি, তাই লাইন কেটে দিয়েছে। আমার ছেলের পরীক্ষা চলছে, ঘর অন্ধকার থাকবে। সহকর্মীদের বললাম, ওরা সবাই সাহায্য করেছে। অন্যদিকে বেতন না হওয়ায় জল আলো ছাড়া অন্য পরিষেবা বন্ধ রেখেছে চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। ফলে শহরে জঞ্জালের স্তূপ জমেছে। নর্দমা নিকাশি জঞ্জাল সাফাই বন্ধ থাকায় শহরে দূষণ দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা মেটানোর জন্য 2 সপ্তাহ সময় চাওয়া হয়েছে। পুর প্রধান অমিত রায় জানান, নাগরিকদের পরিষেবা দেওয়া আমাদের কর্তব্য, কিন্তু সেটা বন্ধ রেখে আন্দোলন করলে মানুষ ভালোভাবে নেবে না। বেতনের সমস্যা আছে, কেন্দ্র সরকার পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দিচ্ছে না। আগে একটা ফান্ডের টাকা অন্য খণ্ডে খরচ করা যেত, এখন আর সেটা করা যায় না। জল দপ্তরে অনেক টাকা এসে পড়ে আছে, কিন্তু সেই টাকা আমরা কর্মীদের বেতনে খরচ করতে পারছি না। হুগলি চুঁচুড়া পৌরসভার বকেয়া বেতনের এবং 5 দফা দাবির ভিত্তিতে যে আন্দোলন, সেই আন্দোলন আজকে 3য় দিনে পড়ল, কিন্তু পৌর কর্তৃপক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সঠিক বার্তা বা সুফল আমরা পেলাম না। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এসডিও ম্যাডামের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, কিন্তু এসডিও ম্যাডাম এতটাই আমাদের টাইম নিয়েছেন যে আজকে আমাদের খুবই অসহায়। আমাদেরই এক সহকর্মী ইলেকট্রিক দপ্তরে কাজ করে, তার ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে যায়। আমরা এসডিও ম্যাডামকে আমি ব্যক্তিগতভাবে জানিয়েছি এবং তার ইলেকট্রিকের বিল হোয়াটসঅ্যাপ করেছি। আমরা যারা প্রতিনিধি করছি, আজকে ওর ইলেকট্রিকের লাইন কেটেছে। এখানে 2200 কর্মচারী আছে। আগামী দিনে আস্তে আস্তে প্রত্যেকটা লাইন কাটতে কাটতে যাবে, কিন্তু আমরা তো একজন মানুষকে উপকৃত করতে পারি। সবাই অনুদান পেয়েছি আমরা। পৌরসভার সকল কর্মচারী যারা আজকে আন্দোলনে ছিলেন, আমরা চাদর পেতে প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করেছি। তাদের 2 মাসের বেতন বাকি, 3 মাসের বেতন বাকি, তা সত্ত্বেও তারা 10 টাকা 20 টাকা করে তারা দিয়েছে। তাকে যত সাধ্য আমরা যতটা পেরেছি সেই পয়সা তুলে দিতে পেরেছি। আমরা ওকে আশ্বাস দিয়েছি যে তোমাদের পাশে আমরা আছি, কিন্তু একটা শ্রমিককে আমরা আজকে উপকার করলাম। এরকম যে প্রত্যেক দিন যদি এরকম প্রত্যেকটা কর্মচারী 1 জন 2 জন 10 জন করে ইলেকট্রিকের বিল কাটতে কাটতে যায়, তাহলে চুঁচুড়া পৌরসভায় প্রায় 2200 কর্মচারী আছে। আমরা এতজনের পাশে তো এই অর্থের অনুদান নিয়ে দাঁড়াতে পারবো না। আমরা তাই করজোরে অনুরোধ করছি এসডিও ম্যাডামকে এবং আমাদের পৌর কর্তৃপক্ষের কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই দুরবস্থা থেকে যাতে আমরা উঠে আসতে পারি। আমাদের এসডিও ম্যাডামকে আমি ফোন করেছিলাম ব্যক্তিগতভাবে, আমি ওনাকে আমার ভাষা প্রকাশ করতে পারিনি। আমি শুধু এটুকুই বললাম যে ইলেকট্রিকের লাইন কেটে দিয়েছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পাশে থাকুন, কারণ আমরা আর বাইরে হচ্ছি না। আপনি যে টাইম দিচ্ছেন সেই টাইমে আমরা অপেক্ষা করতে পারছি না। উনি বললেন ঠিক আছে আমি দেখছি। তো সমস্ত কর্মচারীকে আমরা বলবো যে
আমরা সবাই একত্রিত থাকি, প্রত্যেকের পাশে আমরা যাতে প্রত্যেকে এইভাবেই থাকতে পারি। এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। এখন একমাত্র যদি রাস্তা দেখাতে পারেন সেটা হচ্ছে প্রশাসন, এসডিও ম্যাডাম এবং ডিএম ম্যাডাম, যেহেতু তার কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা জানি না যে কবে আমাদের এই সুফল পাবো বা কবে আমরা এই আন্দোলন থেকে মুক্ত হয়ে আবার চুঁচুড়া শহরে পরিষেবা সচল দিকে এগোতে পারবো। কিন্তু আমরা চুঁচুড়া শহরবাসীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে যদি কোনো কাজে ব্যাহত হয়ে থাকে তার দায়ভার যেমন আমাদের, আমরাই আবার জঞ্জাল মুক্ত করে চুঁচুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। কারণ চুঁচুড়া শহরে যা জঞ্জাল পরিষ্কার করার আমরা কর্মচারী হিসেবে আমরাই করে থাকি। অন্য চুঁচুড়া শহরে মহাপুরুষ কিন্তু করেন না, যাদের 2 মাসের বেতন নেই, 3 মাসের বেতন নেই, তা সত্ত্বেও কিন্তু গত 3 দিন আগেও আমরা কাজ করেছি। এখনো আপনারা জানেন যে মাননীয় এসডিও ম্যাডামের সহায়তায় অনুরোধে আমরা ইলেকট্রিক এবং জল দপ্তরের পরিষেবাটাকে চালু রেখেছি। কিন্তু যদি এরকম প্রত্যেকটা কর্মচারী ইলেকট্রিকের লাইন কাটতে কাটতে যায় তাহলে কিন্তু আমরা আর হয়তো অতদিন অপেক্ষা করতে পারবো না। যদি আমাদের ঘরে বিদ্যুৎ না থাকে তাহলে রাস্তার বিদ্যুৎ আর আমরা জ্বালাবো কি করে? আমার ঘরে যদি মোমবাতি জ্বালিয়ে বাচ্চাকে পড়াশোনা করতে হয় তাহলে চুঁচুড়া শহরের পরিবেশে এত রাতের অন্ধকারকে আলো করে দেওয়ার কাজ আমরা আর এগোতে পারছি না। আমরা সেই জন্য এসডিও ম্যাডামের কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানালাম যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি বিষয়টা দেখুন, আমরা আর পেরে উঠছি না। অসীম অধিকারী, চুঁচুড়া পৌরসভার একজন কর্মচারী। এখানে বলার কিছুই নেই, এখানে সম্পূর্ণটাই সেই ওপর থেকে নিচ পর্যন্ত আপনাদের সেই লেনদেনের বিষয় চলে আসছে। অস্থায়ী কর্মীরা যারা মাইনে পাচ্ছে না, এটা একটা খুব খারাপ দুঃখজনক ঘটনা। সেমনি যে ভুতুড়ে কর্মীগুলো আছে ওগুলোকে চিহ্নিত করে বার করাটাও সবচেয়ে বড় প্রশ্ন। এখানে এটা পৌরসভার যিনি আমাদের মাথায় বসে আছেন তারও যেমন দেখার দায়িত্ব, অন্যান্য কাউন্সিলর যারা আছেন তাদেরও দেখার দায়িত্ব। প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক ভুতুড়ে অনেক কর্মী আছে, যার জন্য হয়তো মিউনিসিপ্যালিটিরও অবস্থা মানে চাপ হচ্ছে। এবং এই যে রাস্তাঘাট নোংরা হচ্ছে তার জন্য চুঁচুড়াবাসী কেন সাপোর্ট করবে? আমার বাড়ির সামনেও ঝাড় দেওয়া হচ্ছে না কয়েকদিন ধরে, মাঝে মধ্যে নোংরা হয়ে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা চুঁচুড়া থানার একদম প্রাণকেন্দ্র, একদম চুঁচুড়া থানার সামনে। আপনি গিয়ে দেখে আসুন আমাদের ওই লাইনের পেছন দিকে, ওখানে এ পাশে যেখানে দেখবেন ডাস্টবিন পড়ে। কারণ এটা চুঁচুড়াবাসীরা সাফার করার কোনো মানে নেই। আমার মনে হয় ভুতুড়ে কর্মীগুলোকে যদি একটু শর্ট আউট করা যায় তাহলেই দেখবেন এই টাকা পয়সা। এই যে বিভিন্ন জায়গায় যে না, চুঁচুড়ার নাগরিক হিসেবে একজন যদি বলতে পারি খারাপ অবস্থা, এটা ইমিডিয়েট ঠিক করা উচিত। এটাতে চুঁচুড়াবাসী সাফার করছে, যারা চুঁচুড়ার আছে। টাকা নেয় তো, ওই কুপন সিস্টেম করে টাকা নেয়, পয়সা করতে তারা টাকাও দেয়, মাস গেলে তারা কেন সাফার করবে? টাকাও নেবেন, মালও নেবেন, আবার পরিষেবা দেবেন না, এটা তো করা উচিত না। আমার মনে হয় আপামর জনগণের উচিত এই বিষয়টা নিয়ে বলা। কি নাম আপনার? শাশ্বত ব্যানার্জি। শাশ্বত ব্যানার্জি। কিন্তু এইভাবে যদি বন্ধ করা হয় এবং জঞ্জাল রেখে বা রাস্তায় জঞ্জাল সাফাই না করা, তাহলে মানুষ একটা অন্য বার্তা পৌঁছবে। এই ব্যাপারটাই আমরা ওদের কাছে অনুরোধ করেছি, বারে বারে বলেছি। এবং আপনারা আরও জানেন যে 50% টাকা এখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং রাজ্য সরকার পাচ্ছে না। আপনারা জানেন যে এন্টারটেনমেন্টের টাকা আমরা পাচ্ছি না এবং এক ফান্ডের টাকা আমরা অন্য ফান্ডে ট্রান্সফার করতে পারছি না। আগে যেটা করা সম্ভব হতো, আমাদের জল দপ্তরে যেমনি প্রায় অনেক টাকা পড়ে আছে, কিন্তু আমরা সেই কাজটা ওইখানেই করতে হবে, আমরা সেটাকে ট্রান্সফার করে নিয়ে এসে মায়নায় কনভার্ট করতে পারবো না। তা সেই কারণের জন্য যেসব অসুবিধাগুলো হচ্ছে সেটা বুঝতে হবে, সমস্ত কর্মচারীকে বুঝতে হবে। তা সেই কারণে আমরা ওদের কাছে বারে বারে অনুরোধ করছি এবং এখনও অনুরোধ করছি, আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষের কাজটা যাতে ব্যাহত না হয় এবং যাতে টাকা করি জমা করলে তবেই আমরা ওরা মায়নাটা ওদের ক্লিয়ার করতে পারবো। সেটাই যদি প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে আমরা মায়না দেবো কী করে? এক পক্ষ আপনার ব্যর্থতার অভিযোগ তুলছে যে ব্যর্থ আপনি অন্যের ঘাড়ে দোষটা পাচ্ছেন। না, কী ব্যর্থতা, কী এত প্রথম আমায় যেদিন থেকে মুখ্যমন্ত্রী করেছে সেদিন থেকেই তো একদল মানুষ এটা পেছনে লেগে আছে। হ্যাঁ, তারাও এইসবের সাথে যুক্ত হয়েছে এবং সিপিএম বিজেপি সব এক হয়ে গেছে এই ব্যাপারটা। তা এই ব্যর্থতা সফলতা কাজ করবে না ওরা, তা আমার ব্যর্থতা কিসে? হ্যাঁ দাদা, কি হয়েছে আপনার? আমি পৌরসভায় কাজ করি, দীর্ঘদিন ধরে পৌরসভা মানা হচ্ছে না,
যার একটা ভাড়া টোটো চালাই, যেটা আমার বাড়িতে চার্জ হয়, সেটা এবার ওই মায়না টোটোর উপর দিয়ে খাওয়া খরচা চালাই। এক পৌরসভা মায়না দিয়ে আমি ইলেকট্রিক বিলটা চালাই। সেখানে পৌরসভা মায়না বন্ধ হতে আমার ইলেকট্রিক বিলটা দিতে পারিনি, যার জন্য আমার লাইনটা কেটে দিয়ে গেছে। তার জন্য আমি এখন পুরোই মানে বাড়িতে পরীক্ষা চলছে, মানে ছেলের পরীক্ষা চলছে, যে এখন কী করে পরীক্ষা দেবে, অন্ধকারে কী করে সে পড়াশোনা করবে। কোন ক্লাসে পড়ে ছেলে? ছেলে 4-এ পড়ে, সিনিয়র স্কুলে। কত টাকার বিল এসছে আপনার? 5,600 টাকা। তো লাইন কেটে দিয়েছে? লাইন কেটে দিয়েছে। তো এখন কি করবেন? এখন যার জন্য আমি আমার বন্ধু ভাই এদেরকে বলেছি, যার জন্য আজকে এরা সেই পদক্ষেপ নিয়েছে, আমার পাশে দাঁড়িয়েছে, তাই জন্য আমি এদের কাছে কৃতজ্ঞত। কি নাম আপনার? দেবাশিস চক্রবর্তী। বা বিক্ষোভ চলছে নাগরিক পরিষেবা বন্ধ করে, আপনি একজন নাগরিক হয়ে কীভাবে নিচ্ছেন ব্যাপারটাকে? হ্যাঁ, সর্বোপরি আমি তো একজন মানুষ, এবং আপামর জনসাধারণের অসুবিধা করে এরকম কোনো ধর্মঘট বা পরিষেবা বিঘ্নিত করে এরকম তো কোনোদিনও শুনিনি আজ পর্যন্ত। তো সাধারণ নাগরিক হিসাবে এটাতে আমরা সত্যি খুব অসন্তুষ্ট। তার কারণ হাজার হাজার বাড়ির ময়লা উঠছে না এবং রাস্তাঘাটে ময়লা পড়ে থাকছে। হয়তো কিছু কিছু যারা লেবার আছে তারা হয়তো সংঘাতিভাবে কাজটা করছে। তো সর্বাঙ্গীন পরিষেবা এরা কিন্তু দিতে পারছে না আন্দোলনের জন্য। যে এই আন্দোলনটা কিন্তু করা যায় না আমরা যারা সাধারণ নাগরিক, তার কারণ আমরা জানি এটা এমার্জেন্সি সার্ভিস কখনো বিঘ্নিত করে করা যায় না। এটা অ্যাকচুয়ালি প্রশাসন এর বিরুদ্ধে নিশ্চয়ই কোনো অ্যাকশান নিশ্চয়ই নেবে। প্রথমে হয়তো তারা বোঝাবে, তারপরে তারা লিগাল অ্যাকশান কিছু নিতে পারে, সেটা তাদের ব্যাপার। তবে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরাও কিন্তু পৌরসভাও পাশে আছি, আবার এদের যারা কাজ করছে তাদের পাশেও আছি। উভয় পক্ষে আমরা এটা নয় যে আমরা শুধু কাজটাই নেবো, তারা ভাতা পাবে না, না না, অবশ্যই পৌরসভা নিশ্চয়ই চিন্তা করছে। যারা উচ্চ নেতৃত্ব আছে, উচ্চ কর্তৃপক্ষ আছে, তারা নিশ্চয়ই এ ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে যে তাদের কীভাবে সমস্যা মেটানো যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, আলোচনার টেবিলে সব কিছু সমাধান হয়। তো এখন দেখছি যারা আমাদের বাড়িতে আসে সবাই তো পরিচিত, এতদিন ধরে নিচ্ছে, তাদের মুখেও কিছু কিছু কথা শুনছি। তাতে একটা জিনিস আমাদের মনে হচ্ছে, আমরাও পাড়ায় আলোচনা করেছি, তাতে দেখছি একটা জিনিস, এর পেছনে একটু কলকাঠি নাচছে, এক বা একাধিক ব্যক্তি এর পেছনে কলকাঠি নাচছে। কারণ আমরাও তো ঘাসে মুখ দিয়ে চলি না সাধারণ পাবলিক। আমরা যেদিন খেপে যাব সেদিন কিন্তু যারা কলকাঠি নাচছে তারাও কিন্তু পার পাবে না। এবং চুঁচুড়ার বাসিন্দা, হুগলি চুঁচুড়া পৌরসভার বাসিন্দা হিসাবে বলছি, হুগলি চুঁচুড়া পৌরসভার এরা সদ্বুদ্ধি সঞ্চয় করুক এবং এই উপলব্ধি করে তারা যেন নাগরিক পরিষেবা দেয়। তারা বাইরে বা বহিরাগত বা অন্য কোনো জায়গার লোকের কথায় প্রভাবিত না হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে অন্য লোককে দিয়ে আন্দোলনে নামিয়ে যেন করা না হয়। কারণ আমরাও কিন্তু খবর রাখি কে বা কারা করছে। আমরা হয়তো বলবো না, কারণ আমরা রাজনীতির অংশ নয়, আমরা সাধারণ নাগরিকের অংশ, সেই হিসাবে বলছি আমরাও খবর রাখি। আমরাও দেখছি পরিস্থিতি, আমরা দরকার হলে প্রশাসনকে একটা চিঠি দেবো সবারই গণস্বাক্ষর করে, এটা যেন খুব তাড়াতাড়ি যেন শীঘ্রই যেন মিটে যায়। দিনের পর দিন আন্দোলন, মাইকিং নিয়ে পৌরসভার অধিকার আছে একটা মাইকিং করার। এটা কোনো লেবার এসে মাইকিং করে চলে গেল, যার বয়স হয়তো 60 আপের উপর চাকরি করছেন কী করে সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। যেখানে রাজ্য সরকারের নিয়ম হচ্ছে 60, সেখানে তারা চাকরি করছেন কেন? তাকে লোকজনকে ভুল বোঝাচ্ছেন কেন? মাইকিং করে লোকের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করে দিয়ে গেছেন, জল আসবে না, বিদ্যুৎ থাকবে না। এটা ঠিক করছেন না আপনারা আলোচনার টেবিলে বসুন, অবশ্যই সমাধান হবে। আমরাও আপনাদের সঙ্গে সমব্যথী, আপনারাও ভাতা যাতে পান তার জন্যে যদি আপনাদের বলেন নাগরিক পরিষেবা, আমরাও যেতে রাজি। অবশ্যই পৌরসভা চেষ্টা করছে, পৌরসভা তো আপনাদের অভিভাবক, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা চিন্তাভাবনা করে তারা নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এখন তার প্রশাসনিক ব্যাপার তো আমাদের সব জানার কথা নয়। তো আমরা যেটুকুনি জেনেছি সমস্যা নাকি খুব দ্রুত মিটে যাবে এবং আগের মতো আবার সেই যেরকমভাবে চলছে সেরকমভাবে চলবে। এবং আশা করি আপনারা আন্দোলনের পথে না গিয়ে সব নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে দেবেন, তাতে পৌরসভারও মান উন্নয়ন হবে, আপনাদেরও বছর বছর যে আপনাদের দাবি মাইনে বাড়া, নিশ্চয়ই তারা সেটা চিন্তা ভাবনা করে দেখবে যে রেগুলেশনে সব জায়গায় চলছে, এখানেও চলবে, কেন আলাদা কিছু হবে? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে বলেই এটা সমস্যা। আপনার নামটা? আমার নাম ভাস্কর চৌধুরী, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।